আসসালামু আলাইকুম। টাকা খরচ না করে এসইও মার্কেটিং করে কিভাবে আপনি আপনার পণ্যের সেল বাড়াবেন সেটা নিয়ে আমরা আজকে আলাপ করব। এসইও মার্কেটিংটা তো আপনারা জানেন নিশ্চয়ই যে আপনার প্রোডাক্ট বা আপনার ব্র্যান্ডকে এমনভাবে ওয়েবসাইটে সাজানো যাতে করে যে কেউ গুগল করলে বা অন্য কোনো সার্চ ইঞ্জিন দিয়ে যদি সে সার্চ করে তাহলে আপনারটা আগে দেখাবে, মানে র্যাঙ্কিং এ উপরে থাকবে। সো এটাকে বলে এসইও করা। এই কিছু কাজ করলে এসইওতে আপনি ডেফিনেটলি সেল বাড়াতে পারবেন এবং এগুলোর জন্য আসলে টাকা খরচ করার কিন্তু খুব একটা দরকার হয় না। যেমন প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে কিওয়ার্ড বেছে নেন। কাস্টমাররা আসলে কি লিখে সার্চ দেয় এই বিহেভিয়ার গুলো ওয়েবসাইট থেকে বা সার্চ ইঞ্জিন থেকে খুঁজে বের করাটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন ধরেন আপনি বাংলাদেশের যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে সার্চ করেন এবং অনেকে হয়তো সার্চ করে যে কি টি শার্ট লাভার বা অর্গানিক ফুড, বা সার্চ দিল যে সেগুন কাঠের ফার্নিচার, কথার কথা। তারপরে হ্যান্ডব্যাগ, সেটা দেশীয় হতে পারে, বিদেশি হতে পারে, অন্য দেশের হতে পারে, ইভেন কাপড় চোপড় সবকিছুরই কিন্তু মানুষ যখন সার্চ দেয় সে তার মতো করে সার্চ দেয় যে আমি এটা চাই। সো এই সার্চ কিওয়ার্ড গুলো খুঁজে বের করা খুব গুরুত্বপূর্ণ এবং সেইটা অনুযায়ী যদি আপনি কিওয়ার্ড বেছে নিয়ে যদি আপনি কন্টেন্ট গুলো সাজান আপনার ব্র্যান্ডের বা আপনার প্রোডাক্টের, তখন দেখবেন যে আপনি মানে সহজেই আপনাকে খুঁজে পাচ্ছে মানুষ এবং আপনার নামটাই সবার উপরে আসবে এবং আপনার নামটা দেখাবে, আপনার প্রোডাক্টটা দেখাবে, আপনার কোম্পানিটাকে দেখাবে। সো এটা খুব গুরুত্বপূর্ণ। কন্টেন্ট তৈরি করুন ভালো, ব্লগ, আর্টিকেল, প্রোডাক্ট ডেসক্রিপশন, এফএকিউ, এইসব জায়গায় কিওয়ার্ড ব্যবহার করুন। ওই যে কি একটু আগে যে কিওয়ার্ড গুলো বললাম, আপনার প্রোডাক্টের যে একটা কিওয়ার্ড তৈরি করা, সেই কিওয়ার্ড গুলো ব্যবহার করুন। মানুষ তথ্য পেলে গুগল সাইট আপনাকে গুরুত্ব দেবে। মানে মানুষ যখন সার্চ করে ওই তথ্যটা পায় তখন গুগল আপনাকে গুরুত্ব দিবে, আপনাকে ফ্রন্টে দেখাবে, প্রথম 10টার মধ্যে দেখাবে, প্রথম 5টার মধ্যে দেখাবে, প্রথম 20টার মধ্যে দেখাবে বা ফার্স্ট পেজে দেখাবে। সো এটা খুব গুরুত্বপূর্ণ। প্রোডাক্টের ইউনিক বর্ণনা করাটা খুব গুরুত্বপূর্ণ। কোথাও থেকে কপি না করে নিজের মতো করে, মানে যেটাকে আমরা বলি যে কন্টেন্ট রাইটিং এখন দুনিয়া জয় করছে। মানে কত সুন্দর করে আপনি কন্টেন্টটা লিখতে পারেন বা প্রোডাক্টটাকে বর্ণনা দিতে পারেন, এবং যেটা আমরা সবসময় বলি যে গল্পে গল্পে সেল করা। মানুষ আসলে গল্প শুনতে চায়, ছোট গল্প। সো গল্প তৈরি করুন এবং এই গল্পটাই মানুষের আবেগ তৈরি করে, কানেক্টিভিটি তৈরি করে। সো এটা খুব গুরুত্বপূর্ণ। ওয়েবসাইটের স্পিড ভালো থাকতে হবে। অনেকে এমন একটা ওয়েবসাইট বানান যে ডাউনলোড দিলে আসতে অনেকক্ষণ সময় লাগে। এটা দুটো কারণ হইতে পারে। একটা হচ্ছে আপনার ব্যান্ডউইথ ভালো না, যে ইন্টারনেটটা ব্যবহার করছেন সেটা ভালো না। আরেকটা হচ্ছে আপনি এত বেশি সেখানে ইমেজ এবং এত বেশি ব্যাকএন্ডে এত বেশি সে ব্যবহার করেছেন, কি বলে সাইজ ব্যবহার করেছেন, যার কারণে সেটা আসতে সময় লাগে। এটা কিন্তু মানুষ পছন্দ করে না, মানুষ ক্লিকেই দেখতে চায়। সো সেটার জন্য দুটোই দরকার। সহজ ওয়েবসাইট যাতে খুব সহজেই ক্লিক করে আপনার ছবি বা আপনার তথ্য আপনি সহজেই পেতে পারেন। আর একটা হচ্ছে স্পিডটা, ইন্টারনেট স্পিডটা যেন ভালো হয়। মোবাইল ফ্রেন্ডলিটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা অনেক সময় ল্যাপটপে দেখতে একরকম লাগে, আবার মোবাইলে আরেক রকম লাগে। সো দুইটা ফ্রেন্ডলি করেই বানাইতে হবে, যে এটা ল্যাপটপে দেখলে যেমন দেখাবে, মোবাইলে দেখলে, অ্যান্ড্রয়েডে বা আইফোনে যেভাবেই হোক দেখতে যেমন লাগে সেই রকম করে বানাতে হবে। কারণ অনেক সময় দেখা যায় ল্যাপটপ বা ডেস্কটপ মোডে করা হয়েছে, মোবাইলের ছবিগুলো কেটে গেছে, অর্ধেক দেখা যাচ্ছে, লোগোটা দেখা যাচ্ছে না, সুন্দর করে কন্টেন্টটা পড়া যাচ্ছে না। সেরকম প্রবলেম তৈরি হয়। ব্যাকলিঙ্ক তৈরি করুন। অন্য ভালো মানের ওয়েবসাইটে থেকে যদি লিঙ্ক পাওয়া যায়, আপনার সাইটের বিশ্বাসযোগ্যতা বাড়বে। মানে আপনার লিঙ্কটা যদি অন্য ভালো মানের ওয়েবসাইটে যদি পাওয়া যায় এবং সেইটাতে আপনার কিন্তু বিশ্বাসযোগ্যতা অনেক বাড়বে। সো ব্যাকলিঙ্ক তৈরি করাটা খুবই গুরুত্বপূর্ণ, এটাও মাথায় রাখতে হবে। আর লোকাল এসইও ব্যবহার করুন। এখন আপনার প্রোডাক্টটা যদি লোকাল হয়, মানে আপনি শুধু দেশেই বিক্রি করেন, বিদেশে আপনার বিক্রি করার প্রয়োজন হয় না,
সেক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হচ্ছে গুগল মাই বিজনেসে লিস্ট করুন। এতে করে আশেপাশের লোকজন, কাছের লোকজন, দেশের লোকজন আপনাকে সহজেই খুঁজে পাবে। সো এই বিষয়গুলো আমি 8টা পদ্ধতি বললাম, এইগুলা যদি আপনি ফলো করেন, আমার মনে হয় যে আপনি এসইও থেকে খুব ভালো সেল পেতে পারেন, সেল বাড়াতে পারেন। এবং এসইও করার জন্য আসলে আপনাকে একই সঙ্গে ভালো কন্টেন্ট রাইটার, টেকনিক্যাল সেটআপ এবং কাস্টমারের প্রয়োজন, এই 3টা জিনিস বুঝে যদি আপনি এসইওটা করেন, আপনি ডেফিনেটলি আপনার সেল বাড়াতে পারবেন। অনেক ধন্যবাদ।